ত্রিপুরার অন্যতম প্রাচীন মহকুমা কমলপুরকে নিয়ে পৃথক জেলা গঠনের দাবি তুলেছে ধলাই জেলা বিভক্তি আন্দোলন কমিটি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়। আন্দোলন কমিটির সদস্যদের বক্তব্য, জনস্বার্থ ও প্রশাসনিক পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই দাবি জানানো হয়েছে। তাদের প্রস্তাব অনুযায়ী কমলপুর, সালেমা, লংতরাই ভ্যালি এবং দুর্গাচমনি এলাকার একটি অংশ নিয়ে নতুন কমলপুর জেলা সংগঠন করা উচিত। কমিটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এই আন্দোলন কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা নির্দিষ্ট এলাকার বিরুদ্ধে নয়। এটি সম্পূর্ণ উন্নয়নমুখী এবং প্রশাসনিক সুবিধাভিত্তিক একটি জনস্বার্থের দাবি। তাদের দাবি, বর্তমানে ধলাই জেলার বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দীর্ঘ দূরত্বের কারণে সাধারণ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা, অন্যান্য সরকারি পরিষেবা পেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পৃথক জেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আন্দোলন কমিটির সদস্যরা আরও জানান, প্রায় 2400 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে ধলাই ত্রিপুরার বৃহত্তম জেলা। অন্যদিকে আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জেলাগুলোর মধ্যে ঊনকোটি জেলার আয়তন প্রায় 500 থেকে 600 বর্গ কিলোমিটার। তাই প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে ধলাই জেলা বিভক্ত করে নতুন কমলপুর জেলা গঠন সময়ের দাবি বলেও তারা মত প্রকাশ করেন। কমলপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এখানে উপস্থিত হয়েছেন তার জন্য ধলাই বিভক্তি আন্দোলন, ধলাই বিফার্কেশন মুভমেন্ট ডিবিএম এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য হলো, কেন ধলাই জেলা বিভক্ত করে কমলপুর, দুর্গাচমনি, সালেমা ও লংতরাই ভ্যালির একটি অংশ নিয়ে একটি নতুন জেলা গঠন করা প্রয়োজন, সেই বিষয়টি জনগণ এবং সরকারের সামনে তথ্য যুক্তির ভিত্তিতে তুলে ধরা। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি, দল বা এলাকার বিরুদ্ধে নয়। এটি সম্পূর্ণভাবে একটি উন্নয়নমুখী, প্রশাসনিক সুবিধাভিত্তিক ও জনস্বার্থের দাবি। বর্তমানে ধলাই জেলার বিস্তীর্ণ ভৌগোলিক এলাকা, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং দীর্ঘ দূরত্বের কারণে সাধারণ মানুষের প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি পরিষেবা পেতে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। একটি নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক কার্যক্রম মানুষের কাছে আরও দ্রুত পৌঁছাবে, উন্নয়নের গতি বাড়বে এবং নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। আজ আমরা আমাদের দাবির পক্ষে তথ্য, যুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা বিষয়টি নিরপেক্ষভাবে জনগণের কাছে পৌঁছে দেবেন। আমাদের প্রধান দাবিসমূহ যে কমলপুর, দুর্গাচমনি, সালেমা ও লংতরাই ভ্যালির একটি অংশ নিয়ে নতুন জেলা গঠন, দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, তৃতীয় হচ্ছে দ্রুত উন্নয়ন ও সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় যাতে পৌঁছে দেওয়া যায়, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি। জেলা গঠন হওয়ার পরে এগুলো সম্ভব। সরকারের কাছে একটি উচ্চ পর্যায়ের সমীক্ষা কমিটি গঠন করার দাবি আমরা জানাচ্ছি, যাতে করে আমাদের এই যে ধলাই জেলা, আমরা জানি আমাদের এই ধলাই জেলা অনেক বড় জেলা। ত্রিপুরা রাজ্যের 8টি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা হচ্ছে আমাদের ধলাই জেলা। প্রায় 2400 বর্গ কিলোমিটার নিয়ে আমাদের এই ধলাই জেলা। এবং ছোট জেলা যদি আমরা দেখি ত্রিপুরা রাজ্যের মধ্যে ঊনকোটি জেলা, যেটা 550 বা 600-র ভিতরে আছে, 600 বর্গ কিলোমিটারের ভিতরে।